করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম বলবো, যারা আমার বাঁ হাতে কোণে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই আপনারা দেখছেন জায়গা আছে। দুটো কথা, এক নম্বর, যদি আওয়াজ শোনার ইচ্ছা থাকে, বক্তব্য শোনার ইচ্ছা থাকে বসুন, না হলে ওইখান থেকে গেট আউট। দুটি কথা, যদি শোনার ইচ্ছা থাকে বসুন, না হলে ওখান থেকে সরে যান। আমাকে দৃষ্টি করে, আমি ড্যান্স করতে আসিনি যে আপনাকে কোমর দুলাতে হবে আমার সাথে। আমি কোরআন হাদিসের কথা বলবো, অর্থাৎ আদবের সঙ্গে বসে কোরআন হাদিসের কথা শুনতে হয়। এ ভাই, কথা শুনতে পাচ্ছেন আমার? যারা দাঁড়িয়ে আছে হয় চলে যান, ওখানে খানা খাওয়াচ্ছে, নাহলে মেলা বসিয়েছে, ওইখানে গাদা মেয়ে ছেলে ঘুরছে, গায়ে গা লাগান। আর যদি কোরআন হাদিসের বক্তব্য শুনেন, এসে বসুন, জায়গা আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, আসুন, এসে বসে যান। পরিবেশটাকে সুন্দর করুন, আমার কথা বলতে সুবিধা হবে। পরিবেশ নোংরা করবেন না। একটা একটা করে বলবো। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নাম্বার ওয়ান, এক নম্বরই ইসলামে মেলা হারাম। মাশাআল্লাহ, আমি লাস্টে দোয়া করে দেবো, ঠিক আছে? আব্বার নামে উনি 2000 দিয়েছেন। নাম্বার ওয়ান, ইসলামী শরীয়তে মেলা হারাম। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? মাদ্রাসার জলসাই হোক, মসজিদের জলসাই হোক, আর গ্রাম্য জলসাই হোক, সব থেকে দুঃখের বিষয়, এই মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের জলসাই মেলা না বসলে জলসাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? অথচ সেইখানে বাজারে আছে কে? আমাদের কচি কাঁচা, বালিগ নাবালিগ, বাচ্চা মেয়েরা রাস্তায় ঘুরছে, যুবকরা ঘুরছে। যদি বলেন এক দলিল দেন, সূরা ইউসুফের প্রথম পৃষ্ঠাতেই আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমি কিন্তু এখনো জলসা শুরু করি নাই। আপনারা কি মনে করছেন জলসা শুরু করে দিয়েছি? না, আমি ভূমিকা তৈরি করছি। কেন? আমার ইনজেকশন সবাই নিতে পারে না। আমি এমনি গাল খাওয়া বক্তা, তো আমি ইনজেকশন দেবো, যারা নিতে পারবে তারা বসে থাকবে, যাদের লাগবে তারা উঠে চলে যাবে। ঘুমানোটাও ইবাদত। রাত 10টা বাজে পর শুয়ে পড়ুন, বিরিয়ানি করেছে খান, ঘরে গিয়ে ঘুমান, ইবাদত হবে। কিন্তু এখানে বসে থাকলে কড়া কথা শুনতে হবে। আমি কিন্তু নরম মাল নয়, বড় কড়া। নাম্বার ওয়ান, কোরআনে আল্লাহ বললেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। দ্বিতীয় নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নারী আর পুরুষ, একজন পর নারী পর পুরুষ নির্জনে এক কাছে হলে তৃতীয় ব্যক্তি যে হাজিরি দেয় তার নাম শয়তান। সে কি করে? তার কাজ হচ্ছে উস্কানি দেওয়া। কিসের উস্কানি? যৌবনের উস্কানি দেওয়া, ব্যভিচারের উস্কানি দেওয়া। এই যে মেলা বসেছে, আমি ঢোকার সময় আমার গাড়িটা সরি সরি নিয়ে এলো, তো অবাধে ছেলে মেয়ে এক কাছে, 5টা ছেলে যাচ্ছে, সুন্দরী 4টা মেয়ে বাজারে ঘুরছে। শয়তান বলবে, দে না চালিয়ে, এরকম করে চালিয়ে দিয়ে পালিয়ে। কথা বুঝতে পারেন? এরপর আমাদের কথাতেই আছে, হাসি তো ফাঁসি। এরপর যাকে ধাক্কা মারলে সে যদি একটু নরমাল মেয়ে হয়, বাস হয়ে গেল। আর ওর পেছু ছাড়বে না, নম্বর না লিয়া পর্যন্ত। কি বললেন? মাঝে মাঝে দেখা হবে আর ইশারা করবে, নম্বরটা দে। এই তো শয়তানের ওয়াসওয়াসা। ওই জন্য ইসলামী শরীয়তে মেলা হারাম। আমার মা বোন, ওই জন্য ইসলামে পর্দার একটা বড় চ্যাপ্টার আনা হয়েছে। শুধু ইসলাম ধর্মে নয়,
পর্দাটা। আমি গত এক সপ্তাহ আগে একটা প্রোগ্রাম গাড়িতে যাচ্ছিলাম মালদা, আমি একটা প্রোগ্রাম দেখলাম, এবিপি আনন্দ না হলে আজ তাকের ল্যাবরেটরিতে প্রোগ্রামটা হচ্ছে, অ্যাঙ্কার আছে এবং একজন আমাদের হিন্দু ভাইদের সাধু, মানে কথাবাচক, তিনি ভালো ভালো কথা বলেন, তিনাকে ডেকেছেন। তিনি আমার মতো এরকম চেয়ারে বসে আছেন, আর একদিকে কয়েকটা মেয়ে কয়েকটা ছেলে বাবাকে প্রশ্ন করবে। একজন ভদ্র মহিলা তাকে বললেন উনাকে যে आपने एक तकरीर में कहा, एक कथावाचक के अंदर कहा कि औरत को अपने बदन को ढाक लेनी चाहिए। बोले मैंने बोला ये धर्म की बात है, ये सनातन धर्म का परंपरा है कि औरत अपने आप को ढाक ले। तो बाबा के सही मेटा उत्तर করছে, मैं एक औरत हूं और मैं एक स्वाधीन देश में रहती हूं, ये मेरा मर्जी, मैं कोई भी कपड़ा पहन। বাবা এত সুন্দর উত্তর দিয়েছেন, তাকে এত ভালো উত্তর দিয়েছেন, আপনাকে বলে বুঝতে পারবো না। আমি ওনাকে স্যালুট করেছি যে এত সুন্দর উত্তর দিয়েছি। बाबा बोलें मेरे बहन देखो, मैं तो धर्म की बात कह रहा हूं, अब तुम नंगा घूमो ये तुम्हारा खुद का मामला है, तुम नंगा घूमती रहो ये तुम्हारा खुद का मामला है, लेकिन मैं तुमको धर्म के बारे में बता रहा हूं। अगर तुम कहती हो कि मैं सनातन धर्म को मानती हूं तो तुम्हारे लिए ढाकना जरूरी है। ए আমার মা বোন, তুমি যদি বলো আমি একজন মুমিনা মেয়ে, তুমি যদি বলো আমি একজন মুসলিম, তো তোমার জন্য কোরআন আদেশ দিয়েছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তোমার জন্য পর্দাকে ফরজ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি তোমার শরীরকে ঢেকে নাও, তোমরা ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আপনি দেখতে পাবেন এখনো রাজস্থান, হরিয়ানায় কিছু অমুসলিম মা বোন আছে, তাদের চেহারা কেউ দেখে না, তারা মুখটাই ঘুমটা দিয়ে থাকে। দেখেছেন না? দেখেনি? মোবাইলে দেখতে পাবে। আমি গেছি দিল্লি, মুম্বাই, কিছু আছে অমুসলিম ভাই মা বোন, তারা নিজেদের চেহারা নিজের দেওরকে দেখায় না, নিজের পূর্ব মানে আপনার পর পুরুষকে দেখায় না, নিজের চেহারাকে তাদের কাছে খানা যদি দেয় দেওরকে, তাও মুখটা ঢাকা থাকে, তার সামনে খানা নামা। আর ইসলাম বলছে তোমার জন্য পর্দা করা ফরজ। আমি কে মেলা বসিয়েছে জানি না, যদি মাদ্রাসা কমিটি বসিয়ে থাকে ইস্তেগফার করে নেবেন, এটার পাপের দায়ী আপনারা হবেন। যদি বলেন তাহলে জলসা করতে পারবো না, আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন না, আমি দাওয়াতের ভুকা নই। মেলা যদি বসান সেই জলসায় আমাকে দাওয়াত দিবেন না। আমি এক জায়গা থেকে ঘুরে পালিয়ে এসেছি, জলসা করিনি, আমরা ফোন পে নম্বর দিয়ে টাকা মারছি, টাকা পাঠিয়েছি, জলসাই যাব না। মেলা তোল, মেলা তুলেছে তবে জলসাই ঢুকেছে, তুলে সরাও। 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মেলা, আর তুমি বলছো শরীয়তের কথা শুনবো। আজকে আপনি মনে করছেন এই মৌলবীদের দ্বারা দোয়া করাবেন, আর আপনার দোয়া কবুল হবে। দোয়া কবুলের শর্তগুলোই আপনি জানেন। আপনি মসজিদে গিয়ে খালি দোয়া করছেন, আপনি জলসায় বসে দোয়া করছেন, হুজুর এসে দোয়া করে দিবে, শাইখুল হাদিস এসে দোয়া করে দিবে। আরে শাইখুল হাদিসের দোয়াটা কবুল হয়ে যাবে তার নিজের জন্য। তুমি হারাম খাও, হারাম পথে চলো, তোমার দোয়া কি করে কবুল? ওই জন্য শুনেলেন ইসলামের যে বুনিয়াদ রেখেছে আজকে মুসলমান, ইসলাম বুঝতে পারে। ইসলাম মানে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, কালমা, এটাই সীমিত নয়। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম, যে জীবন ব্যবস্থা মাথা থেকে পা পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআন এবং রাসূলের আদর্শ দিয়ে ভরা থাকে। এইটা হচ্ছে ইসলাম। যেমন আমি কালকের জলসায় বলেছি আমার বর্ধমান জেলায়, যে আমার ভাইয়ের, আমার মায়েরা শুনে নাও, তুমি যদি নিজেকে মুমিন বলো, আল্লাহ তাআলা অনেক অন্যান্য ধর্মের মানুষরা কোরআন সম্পর্কে খারাপ কমেন্ট করে, করে না? করে কমেন্ট করে। কোরআন খারাপ কিতাব, কোরআন জিহাদ শিখায়,
তাদের জানাই নেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বিশ্বের মুসলমান, হে মুমিন ব্যক্তিরা, তোমরা কারুর দেবদেবীকে, কারুর ধর্মকে গালি দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আদেশ দিয়েছে তোমরা কারুর ধর্মকে গালি দিও না, নিজেরটার থেকে সরে যেও না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ করলেন। যারা গায়রুল্লাহর ইবাদত করে, আল্লাহ ব্যতীত অপরের, তাদের রবকে তোমরা গালি দিও না। সে তাহলে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। তুমি অপরাধী হয়ে যাবে আল্লাহর কাছে, যেহেতু তুমি নিজে থেকে তার ধর্মকে গালি দিয়ে তুমি আল্লাহকে গালি খাওয়া করিয়েছো। ইসলাম স্বীকৃতি দেয় না কারোর ধর্মকে গালি দিবে। কিন্তু শুনেলেন, দ্বিতীয় নম্বর, কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না, তারটাকে তুমি নিজের মনে করো না। আজকে মুসলমানদের সমস্যা কোথায় বলুন? এক নম্বর, এখানে যতগুলো মানুষ বসে আছেন, এটা মাদ্রাসার জলসা। এই মাদ্রাসাটা এমন একটা জায়গায় আছে, জেনে রেখে দিবেন, এই মাদ্রাসার তালিব ইলমদের বরকতে, এই কোরআনের তেলাওয়াতের বরকতে, কোরআন আর হাদিসের চর্চা হওয়ার কারণে এইটার বরকতেই এই লালবাগকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। না হলে গোটা মুর্শিদাবাদ জেলায় সবথেকে বেশি পাপ হয় এই লালবাগ। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাই, অনেক চুনার গায়ে লাগবে, কিন্তু আমি তো বললাম আমার কথা ইনজেকশন, গায়ে লাগবে। কিন্তু আপনি রাতের বেলায় আমি চলে যাওয়ার পরে শুয়ে ভাববেন, ইয়াসিন সাহেব যেগুলো বলে গেল এটা মিথ্যা না সত্য, এটা ভাববেন। এই মাদ্রাসার বরকতে আল্লাহ হয়তো টিকিয়ে রেখেছে। নাহলে শুনেলেন, যে জায়গায় জিনা বেশি হয়, যে জায়গায় অবাধে নারী পুরুষ মিলামিশা করে, আল্লাহ ওই জায়গাকে ধ্বংস করে দেয়। সব থেকে বেশি ভূমিকম্প কোথায় হয়? নেপালে। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি দেহ ব্যবসায়ী হচ্ছে নেপালি মেয়ে। আপনাদের জানা নাই? কলকাতায় নয়, ভারতে যতগুলো দেহ ব্যবসার আড্ডাখানা আছে, ওখানে 80% নেপালি মেয়ে আছে। তারা দেহর ব্যবসা করে। অনেকজন মনে মনে বলবে, সালা হুজুর গেছে নাকি? তাই তাই বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমরা তথ্য জোগাড় করি, কোথায় কি চলছে, সমাজ কোথায় ধ্বংস হচ্ছে। সুনামি হয় দীঘাতে, সুনামি হয় পুরীতে, অথচ ওই এলাকাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, দোকান পাট উড়ে যাচ্ছে, তার পাশে বিঘের পর বিঘে জমি কিছুই হয় না। তার কারণ জানে? ওই জায়গাগুলো জিনার আড্ডাখানা। জিনা হয় যেখানে আল্লাহর ইবাদত কমে যায়, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ কমে যায়, আল্লাহ জায়গাগুলোকে ধ্বংস করে দেয়। ওই জন্য আমার মুসলমান ভাই, প্রত্যেকটা মুসলমান জানে এই লালবাগ থানার যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ হচ্ছে দ্বীনি শিক্ষা অর্জন করা। জানেন না? জানেন না? এ কথা বলে না, জানেন না? ফরজ। অথচ আপনি সমীক্ষা করুন, 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক বললাম না? এটার কারণেই তো বেঈমান কাফেররা আপনার চারিদিকে জাল বিছিয়ে আপনাকে ঘিরে ফেলেছে। আপনি আর বেরোতে পারছেন না বেঈমান কাফেরের জাল থেকে। আপনার সন্তানের দ্বীনি শিক্ষা নাই। আজকে মুসলমানের কাছে হারাম হালালের বিচার নেই। যদি হারাম হালালের বিচার থাকতো, আমাদের দেশে যদি কোরআনের আদর্শ থাকতো, মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতো, মানুষ যদি হাদিসের সাথে সম্পর্ক রাখতো, মানুষের সম্পর্ক যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সঙ্গে হতো, মুসলমান কখনো লালবাগে লটারি বিক্রি করতো না। কথাটা বুঝতে পেরেছেন? মুসলমান লটারি বেচছে, লটারি কিনছে। আপনি বলুন, লটারির টিকিট হারাম না হালাল? যদি হালাল হতো, আমরা মৌলবীদের বেতন সব থেকে কম। ঠিক বললাম না ভুল বললাম? কাদের বেতন কম? ইমামদের, মৌলবীদের। আমরা সব থেকে প্রথমে লটারি কাটতাম। কিন্তু লটারি হারাম এটা জানার পরেও যে ব্যক্তি লটারি কাটে, যদি বলেন কেন হারাম, সকলে বলুন ভাগ্যের মালিক কে? আরো জোরে বলুন কে? যদি ভাগ্যের মালিক আল্লাহ হয়, যারা জ্যোতিষীকে হাত দেখায়, গণককারকে হাত দেখায়, তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, তাদেরকে কালিমা পড়ে মুসলমান হতে হবে। কেন? যাকে হাত দেখাচ্ছেন ভবিষ্যৎবাণী করার জন্য, সে নিজেই জানে না সে হারাম করে মরবে কবে। ঠিক বললাম না ভুল বললাম?
হ্যাঁ, আমাদের মায়েদের দুর্বলতা বেশি, ছেলে না হলেই এরা হুজুর খুঁজে বেড়ায় কোন হুজুরের তাবিজে ছেলে হবে। ঠিক বললাম? কোন হুজুর তাবিজ দিলে ছেলে হবে। আর এরকম হুজুর আমাদের দেশে আছে, কলকাতায় পাবেন। ছেলে হচ্ছে না, বলছে আমার তাবিজে বেটা ছেলে হবে। আর খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা। তাবিজে বেটা হলে পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? হুজুরদের দখলে। ইসলামে কটা বিয়ে করা যায় যাচ্ছে? 4টা। আমরা মৌলবীরা 4টা বউ রাখতাম, আর বছরে একটা করে বউকে তাবিজ দিতাম। আর 10 বছরে 4 দশে কটা ছেলে? 40টা। 10 বছর পরে কটা লাঠি আমার? 40টা লাঠি। পঞ্চায়েত আর কেউ পাবে মৌলবী ছাড়া? তো আপনাদেরকে বোকা ভেবেছেন আপনারা? হাই রে মুসলমান, বলছে তাবিজ টাঙ্গিয়ে দে বেটা ছেলে হবে। আচ্ছা, ডাক্তারে এই লালবাগে মেডিকেল কলেজ আছে না? নাই, বহরমপুরে আছে। আচ্ছা, ওষুধটা ডাক্তার কারো বাচ্চা হচ্ছে না, ডাক্তারের কাছে যাই, স্যার আমার 3 বছর বিয়ে হলো, বাচ্চা হচ্ছে না, একটু চিকিৎসা করুন। ডাক্তারে কি বলে? ওষুধটা নিয়ে গিয়ে তোর বইয়ের হাতে টেঙে দিবি। কথা বলে না? খেতে দেয় না? দেয় না। আর এ জিলাপি হুজুর বলছে যে হাতে টেঙে দিবি ছেলে হবে। যা বুঝো করে। তাহলে হাতে টাঙলে কখনো ছেলে হয়? তাবিজের পাওয়ার এত বেশি যে পেটে ছেলে বার করে দিবে? নাউজুবিল্লাহ। মানুষ এই ধোঁকায় পড়ে আছে। অনেক ছেলে আমাদেরকে ফোন করে বলে প্রায়, হুজুর কি বলে, আমি একদম ডিপ্রেশনে আছি। ডিপ্রেশন কেন? বলে আমার খুব বিপদ। কি বিপদ? বলে আমি একটা মেয়েকে ভালোবাসতাম হুজুর, আর আমাকে চাইছে না, অন্য ছেলের সঙ্গে প্রেম করছে। কোনো লাইন নাই। কি বুঝলেন? আর যদি লাইনওয়ালা মাল হয়, মৌলবি হয়, সে বলবে হ্যাঁ মেয়েটাকে এনে দেবো, 3 দিনে চলে আসবে। তাবিজে যদি আমাদের তাবিজে মেয়ে আসতো, খ্যাপা মেয়েটা তোর কাছে যাবে কেন? আমার কাছে আসবে, আমি টানবো আগে। কথাটা বুঝতে পারেন? আচ্ছা, মৌলবিরা কেউ গরিব হতো যদি তাবিজে মেয়ে পাওয়া যেত? আশা করি যে হতো হতো, আমি হতাম না। আমি ভালো করে দেখতাম 5টা রাইস মিলের মালিক কে আছে, 50টা বাসের মালিক কে আছে, বহরমপুরে সব থেকে বড় লোক ধনী মুসলমান কে আছে, তার একটাই বিটি। তাবিজ মার টেনে নেবে, সব মাল আমার। কথাটা বুঝতে পারেন? কিন্তু দুঃখের বিষয়, আপনাকে বুঝিয়ে দিচ্ছি, বহরমপুরে জল দোকান করেছে, লালবাগে ব্যবসা আছে, রোজ 1 লাখ টাকা ইনকাম করে। দুঃখের বিষয় যে রোজ 1 লাখ টাকা ইনকাম করে, সে বরকতের তাবিজ নিতে আসছে কার কাছে? মসজিদের হুজুরের কাছে, যার বেতন 5000। তাবিজ টাকার দরকার। আমার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 11,000 টাকা। কত বললাম? 11,000। তাহলে আমি 11,000 বেতন পাই। আমার এলাকায় যারা 20 কোটি টাকা দিয়ে রাইস মিল চালাচ্ছে, প্রত্যেক দিন যে 3 লাখ টাকা ইনকাম করে রাইস মিলের মালিক, সে যদি আমাকে এসে বলে হুজুর আমাকে একটা বরকতের তাবিজ দেন, তাহলে তাবিজটা 3 লাখ বলার দরকার নাই, 11,000 বলার আগে দরকার। আমার দরকার আগে। তাইলে আমার তাবিজে তোর 3 লাখ টাকা ইনকাম, এই যেমন আপনি পেয়ে যাবেন, লালবাগেই পাবেন, আমি নাম করব না কোথায়। সকালবেলায় আপনি হাজারদুয়ারি আশেপাশে যাবেন, চট বিছিয়ে বসে আছে, মাথায় চপচপে করে তেল লাগাইছে, সরষের তেল। হারাম করে নারকেল তেল কিনারও পয়সা নেই, সরষের তেল লাগাইছে, দিয়ে বসেছে অ্যাটার্জি খুলে, আর 4 কোনা ফাল্লামা আছে। আর যারা কোটি টাকার মালিক, ব্যবসা করে 10 লাখ টাকা, গিয়ে বলছে আমার হাতটা দেখো তো, বিরাট গোলমাল। তো কি গোলমাল? বলে তোমার ভাগ্যটা একটু খারাপ যাচ্ছে, তোমার ছেলে হয়নি, তোমার প্রমোশন হয়নি। বলছে বাবা আমার ভাগ্যটা কি করে ভালো হবে? এই সে চাকরি করে, যে লিখছে সে প্রফেসর, যে লিখছে সে মাস্টার, যে লিখছে সে ইঞ্জিনিয়ার, আর যে দিচ্ছে সে ছিড়া চটে বসে আছে। জীবনে স্কুল গেইছে নাকি জানি না, ছিড়া চটে বসে, সে খেতে পায় না। একটা পাথর বিক্রি হলে তবে ওই ফুটপাতে 2টো রুটি আর সবজি খেতে পায়। আর যে দিচ্ছে সে ডাইনিং টেবিলে চামচে খাবার খায়, দামি প্লেটে খায়, দামি খাবার খায়। দুঃখটা হচ্ছে একবারও তাকে বলতে পারছে না এই ভাগ্যের আংটির পাথরটা তোর গলায় বাঁধ, না হলে হাতে লে, কাল থেকে মমতা খালার পাশে থাকবি।
তুই কেন ছিড়া চটে বসে? যে লোকের ভাগ্য পরিবর্তন করবে সে ছিড়া চটে বসে থাকবে। দুঃখটা সমাজের প্রতি এটাই। এরপরে কোরআন শোনাবো আপনাদিকে, সূরা আল ইমরান। কোন সূরা বললাম? তৃতীয় পারা আল ইমরান। কোরআন খুলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, মায়ের গর্ভে আমি আল্লাহ বাচ্চা দান করি আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ওয়াদা করলেন, আমি মায়ের গর্ভে বাচ্চা দান করি, আমার ইচ্ছা মতো আকৃতি দিই, আমি কারো পরামর্শে কাজ করি না। তাকে সন্তান দেবো, বুবা দেবো না, কানা দেবো না, বধির দেবো না, অন্ধ দেবো না, পা কাটা না, হাত কাটা, আমি আমার ইচ্ছা মতো দান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। এইটাই হচ্ছে সব থেকে বড় ধোকার রাস্তা। আমার মুসলমান ভাই, লটারির টিকিট, কাগজের দ্বারা আপনি ভাগ্য পরীক্ষা করছেন, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে যে আপনি একটা কাগজের উপরে বিশ্বাস করেছেন, অথচ ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, হায়াত মত, রুজির সবের মালিক সকলে বলুন কে? যদি সবের মালিক আল্লাহ হয়, আপনি কাগজের উপরে বিশ্বাস করে লটারির টিকিট কাটছেন? এক নম্বর গেল। দুই নম্বর, হাত তুলে এতগুলো মুসলমান আপনারা বলুন, সুদ খাওয়া হারাম না হালাল? আচ্ছা, মুসলমান খাই না খাই না? খায়, শুধু খায়। আমাদের দেশে মুসলমানদের অবস্থা বলে দিই, সবাই নিয়ত করুন আজ থেকে আমরা দ্বীনি শিক্ষা অর্জন করব। জোরে বলুন ইনশাআল্লাহ। এ আমার ভাই, আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? আচ্ছা, আমরা সবাই কি পরিবারে কিনতে পেরেছি? কিনিনি। কেন? আমাদের কাছে দ্বীনি কালচার নেই, যার কারণে তোমার কাছে বাংলা মানে কোরআন নেই। তোমার কাছে বাংলা বুখারী শরীফ বেরিয়েছে না বেরোয়নি? বাংলা বুখারী আছে, তিরমিজি আছে, আবু দাউদ আছে, ইবনে মাজাহ আছে, নাসাই শরীফ আছে, বড় বড় আলেমের লেখা স্কলারদের বই আছে। আপনার বাড়িতে সেটা কিনে আপনার পরিবারকে তুলে দিতে পারেননি, আপনি নিজে কালচার করতে পারেন। মুসলমানের কাছে এই দ্বীনি শিক্ষা না থাকলে কত বিপদ হয়। আমার বর্ধমান জেলার ছেলে বালির গাড়ি চালায় মুসলমানদের, রাস্তায় দাঁড়িয়ে উঠেলে ঢুকেই বলছে, এক বোতল মদ দে তো ভাই। মদ খাওয়া হয়ে গেল, এরপরে বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। তখন কর্মচারীকে জিজ্ঞেস করছে, আবে মুরগিটা জবাই না কাটা? আমরা হারাম করকে জুতো করে মার। যে লোকটা মদ খেলো তার আর কাটা গুটা দেখে লাভ আছে? সকালবেলায় উঠে, আচ্ছা আপনি বলুন, আমি বর্ধমান জেলার মানুষ, যদি লালবাগে ঘুরতে আসি, কোন হোটেল কিংবা রেস্টুরেন্টে খেতে যাই, আমাকে জিজ্ঞেস করতে হবে না হবে না, দাদা মুরগিটা জবাই না কাটা? যদি কোনো সিম্বল না থাকে আমাকে জিজ্ঞেস করতে হবে, দাদা মুরগিটা জবাই না কাটা? কেন? শুনেলেন, মুসলমানদের জন্য, মুমিনের জন্য, দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত আল্লাহ রেখেছেন হালাল খাবার। যদি হালাল খাবার না থাকে, আপনি যে খাবারটা খাচ্ছেন ওটা হালাল হতে হবে। যে প্লেটটাই খানা খাচ্ছেন, প্লেটটা পবিত্র হতে হবে। আপনি যে খাবারটা খাচ্ছেন ওটা পবিত্র এবং হালাল জিনিস হতে হবে, হালাল টাকার হতে হবে। মুসলমান কি বুঝেছে? আপনি বুঝলেন, ইয়াসিন ভাই রাত্রে এসেছিল, উনি বলে গেছে যে হালাল খাবার, জবাই করা মাংস খাবি। সকালবেলায় উঠে লালবাগে বাজারে গেছে, এ ভাই আমাকে 1 কিলো জবাই করা মাংস দে তো। কিনছেন আপনি জবাই করা মাংস, টাকাটা কিন্তু সম্পূর্ণ সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথা বুঝাতে পারলাম? একই জিনিস, টাকা হারাম, খাবারটা মুরগিটা জবাই করা, টাকা হারাম হওয়ার কারণে খাবারটাও আপনার কাছে হারাম হয়ে গেল। যদি বলেন হুজুর সুদ কেমন, আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। হে আমার নবী বলো, তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী, নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এটা সবথেকে নিম্ন স্তরের পাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করুক। সবথেকে নিম্ন স্তরের পাপ নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। হায়রে মুসলমান, আপনি ভেবে দেখুন, আল্লাহ যদি কোরআনে ডাইরেক্ট হারাম বলে, আর এটা মুসলমান জানে যে কোরআনে হারাম বলা হয়েছে সুদ খাওয়াকে, এরপরেও যদি মুসলমান সুদ খায়, সে কোরআন বিরোধী না কোরআনের পক্ষের লোক? কোরআন বিরোধী। আর যে কোরআনের বিরোধিতা করবে জেনে শুনে, সেই লোক মুমিন থাকতে পারে?
সেই লোক ইমানদার থাকতে পারে, সেই লোক বেঈমান হয়ে যাবে। আপনি জেনে শুনে হারাম হওয়ার পরেও যে মুসলমানরা সুদ খাচ্ছে, তারা জেনে রেখে দিবেন তারা মুসলমানের যোগ্যই নয়, তাদের মধ্যে ঈমানই নাই, তাদের ঈমান ধ্বংস হয়ে গেছে। যেহেতু আল্লাহর বিরুদ্ধে তারা সংগ্রাম করেছে, কোরআনের বিরোধী কাজ করেছে। লটারি হারাম জানার পরেও যারা লটারির টিকিট কাটে, লটারির ব্যবসা করে, তাদের টাকাটাও হারাম এবং তাদের ঈমান ধ্বংস হয়ে আছে। তাদেরকে ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে হবে ওই পাপ থেকে সরে। মদ কোরআনে স্পর্শ করা আল্লাহ হারাম বলেছে, বলেছেন না? বলেছেন। মানুষ কতটা দুর্বল বলে দিই। বেঈমান কাফের কি করে কামিয়াবি লাভ করেছেন আমাদের কাছে, তাদের জাল ফেলে তারা কামিয়াবি হয়েছে। পানির বোতল আছে, এই যে পানির বোতল, এই বোতলটা আমাদিকে পানি খেতে দিয়েছে বক্তা দিকে, কমিটির লোক যদি লিখে দেয় এটার মধ্যে বিষ মিশানো আছে, এটা আর পান করা যাবে বাবা? কেন? জেনে শুনে পান করা আত্মহত্যার সমান পাপ হবে। হবে না? হবে না? আমি জানি এটা মরে যাব খেলে, পাপ হবে। আমাদের দেশের কিছু লোক আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? আরে মসজিদের ভেতরে ফজরের সময় মসজিদ থেকে পায়খানা ঘর থেকে বেরিয়েছে, ইমাম সাহেব ঢুকেছে, ইমামের বমি হয়ে গেছে। কেন? গুটকার বিড়ির গন্ধে। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কে নিষেধ করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কেন? কথা বলেন কেন? মুখে দুর্গন্ধ বের হবে এবং রাসূলের হাদিস হচ্ছে তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পাশের লোক তোমার কাছ থেকে সুরক্ষিত। পাশের লোককে সুরক্ষা পেতে হবে, তবে তোমরা মুমিন। এরপরে ইমানদারির সঙ্গে বলুন, আপনি কাঁচা পেঁয়াজ খেয়ে গেলে পাশের লোক যে নামাজে দাঁড়াবে সে কষ্ট পাবে, নবীজি নিষেধ করলেন। আচ্ছা, বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করে তো নাকি? বিড়ি সিগারেট গুটকা যারা খাও তারা সব থেকে বেশি যাকে কষ্ট দেয় আর কিয়ামতের দিনে আটকাবে, তাদের বিবিরা কষ্ট পায়। যারা বিড়ি সিগারেট গুটকা খাও তারা নিজের বউকে একবার জিজ্ঞেস করবে, আমি বিড়ি খাই তো তোকে কেমন লাগে? ও মনে মনে বলবে, আট করে বেটা তোকে তো ঝাঁটা মারতে মন যায়, বলবো কি? এই বিবি কষ্ট পাবে না, কাবে না মুখের দুর্গন্ধে? অবশ্যই পাবে। আর তুমি যদি তোমার অর্ধাঙ্গিনী বিবিকে কষ্ট দাও, সে যদি মন থেকে প্রকাশ না করে, তুমি খালি অনুভব করো, কিয়ামতের দিন আল্লাহ পাকড়াও করবে। আচ্ছা, আপনি হুজুরকে জিজ্ঞেস করে, প্রশ্ন লিখে দিয়েছে, হুজুর বিড়ি খাওয়া গুটকা খাওয়া কি, সিগারেট খাওয়া কি? হুজুর তখন কানে হাত দিয়ে বলছে, বাবা জিনা মায়েরা বলে না ওটা মাকরু। তো তুই খায় না কেন? কথাটা বুঝতে পেরেছে? ইমানদারির সঙ্গে বলবেন, আমি স্টেজে বসে আছি, আমাকে বললেন হুজুর এটা মাকরু, তাহলে আমি বলবো ঠিক আছে আমি মাকরু মেনে নিলাম, তাহলে আমাকে একটা ক্লাসিক সিগারেট এনে দে, একটু মুডটা চাগাবো, বায়ান করতে করতে টানবো। আমার বায়ান আর কেউ শুনবে? আচ্ছা, ইমাম সাহেব সিগারেট খেলে তার পেছনে সমাজের লোক নামাজ পড়বে? ও ইমাম খেলে হারাম আর তুমি খেলে মাকরু, কবরে যা বুঝতে পারবি কেলানি খাবি। এটাই হচ্ছে মুসলমানের দোষ, যা আপনি মনে করেছেন। আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, পেঁয়াজ যারা শিক্ষিত লোক আছেন তারা জানবেন, পেঁয়াজে মিনিমাম 55% উপকার আছে। আছে না নাই বাবা? আছে। যেমন কিরকম? ডাক্তারে বলে, বিশেষজ্ঞরা বলছে, গ্রীষ্মের দিনে যারা কাঁচা পেঁয়াজ খাবে, মাঠে কাজ করবে, তাদের শরীরের যে পানিটা বেরিয়ে যায় সেই অভাবটা পেঁয়াজ মিটায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁচা পেঁয়াজ খেলে ডাক্তাররা বলছে শরীরকে ঠান্ডা রাখে, তাহলে উপকার একটা আছে। আচ্ছা, বিড়িতে ক% উপকার আছে? জিরোটাও নাই। কটা বললাম? জিরোটাও। গুটকাতে কিছু আছে? আচ্ছা বলুন। আমি যেমন বললাম, পানির বোতলে যদি লেখা থাকে বিষ মিশানো আছে, এটা যদি খাওয়া না যায়, ইমানদারির সঙ্গে বলুন, বিড়ির প্যাকেটে, সিগারেটের প্যাকেটে, গুটকার প্যাকেটে লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক, লেখা আছে না নাই? আপনি জেনে শুনে নিজের প্রাণের হানি করছেন, আপনি আল্লাহর কাছে হিসেব দিতে পারবেন না আপনার এই আল্লাহ দেয়া নিয়ামতটা শরীরে, আপনি হিসেব দিতে পারবেন না। সবাই হারাম জিনিস থেকে নিজেদেরকে হেফাজত করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। মদ স্পর্শ করা হারাম, এরপরে যে মদ খাবে সে কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী কাজ করলো, এটা মাথায় রাখবে।
ওই জন্য মুসলমান, তোমরা যদি খালি ইমানের উপরে টিকে যাও, একটা আয়াতের উপরে মুসলমান যদি বিশ্বাস আনে, প্রত্যেকটা মুসলমান মুমিন হয়ে যাবে। সেটা হচ্ছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। পরের আয়াতে আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা ঈমানদার হবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কিন্তু উপদেশ নিয়েছেন শয়তানের, আপনি উপদেশ নিয়েছেন বেঈমান কাফেরের। আজকে আপনাকে আমি দেখিয়ে দেবো। কালকে আমি বর্ধমানে জলসা করেছি, রাত্রি 9:30 গাড়ি ছেড়ে রাত্রি 12টায় ঢুকেছি হাওড়ায়, 12টায় চেপেছি, 2টোই ছেড়েছি, বাড়ি এসেছি ভোর 4:30টায় বাড়ি। ফজরের সময় নামাজ পড়ে একটু শুলাম। আমার ভাই ঘুম থেকে উঠি শুনলাম আব্বাজির শরীর খারাপ। কাল রাত থেকে, কালকে রাত্রি 20 মিনিটের বেশি বলতে পারেননি, বমি এবং পায়খানা। নাহলে উনিও আজকে উপস্থিত হতেন। শরীর খুবই অসুস্থ। অনেকে মনে করবেন কমিটির লোক দাওয়াত দেয়নি, কিন্তু বাস্তব আমি থেকে আমার সামনে ইনারা কষ্ট করে গিয়ে দাওয়াত দিয়েছিলেন। আমার মাদ্রাসায় খানা খেয়ে এসেছিলেন, দাওয়াত দিয়েছিলেন। কিন্তু সবকিছু আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আমার ভাই কালকের জলসায় আমার কাছে প্রশ্ন এসেছে, কড়া প্রশ্ন। এই লালবাগের মানুষকে বলে যাচ্ছি, ইসলাম আবেগে চলে না। ইসলাম আবেগে নয়, জোশে নয়, ইসলাম হোশে করতে হবে। আমি কালকে বলেছি, কালকে আমার কাছে প্রশ্ন এসেছে, আমি আপনি এক কোন জলসাই বলেছেন যে 12ই রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে এলেন, সেই দিনে যারা জুলুস বার করে ঝান্ডা নিয়ে, এই জুলুস বার করা হারাম। আমি বললাম বলেছি বাবা। আমাকে বললে দলিল দিতে হবে কোরআন হাদিস থেকে। আমি বললাম তুমি যে জুলুস বার করো, এর দলিল কোথায় আছে? বলছে আমি তো রসুলের মহব্বতে বার করি, রসুলের মহব্বতে। আচ্ছা, রসুলকে সবাই মহব্বত করবো? জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহকে মহব্বত করবেন না করবেন না? জোরে বলুন ইনশাআল্লাহ। সেই ছেলেকে জিজ্ঞেস করলাম, হে আমার বাবাজি, তুমি বলছো রসুলের মহব্বতে আমি জুলুস বার করি, তো তুমি আল্লাহকে ভালোবাসো না বাসো না? বলে ভালোবাসি। আমরা এশার নামাজ ক রাকাত পড়েছো? বললে হুজুর 4 রাকাত। আমি কাল থেকে 6 রাকাত পড়বি। কেন? হ্যাঁ, আল্লাহর মহব্বতে 6 রাকাত পড়বি। আচ্ছা, নামাজ পড়া কি গুনার কাজ? কিন্তু আমি তাকে বললাম 6 রাকাত। আমাকে বলল যে হুজুর দলিল কোথায় আছে 6 রাকাত যে পড়বো? আমি যে এখানে এসছি, আমি যদি বলি যে জায়গায় জলসা করছে এটা আমার বাপের, দলিল কে দিবে? কথা বলে না? আমি। আর আমি যদি বলি আমার বাপের লয়, এরকম দলিল তোমরা একটা দেখাও, তা আমাকে কোথায় পাঠাবেন? পাগলখানায় ভরবেন না ভরবেন না? যে হুজুরের মাথাটা চলে গেছে। বড় কষ্ট লাগে। 6 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ আল্লাহর মহব্বতে বেশি পড়ার লাগে যদি দলিল লাগে, তুমি রসুলের মহব্বতে জুলুস বার করবে, তোমাকে দলিল লাগবে না? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? বুঝাতে পারলাম? হ্যাঁ, যদি বলেন যে দলিল কি আছে, আপনি, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যদি এখানে কোন স্টেজে মৌলবি আসতে পারেন, আসেন। বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ কোন একটা জাল হাদিস বার করে দেখিয়ে দেন, আল্লাহ রাসূল চলে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আপনার উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন খলিফা নিজের জীবন দশায় নবীজি চলে যাওয়ার পরে একটা জিন্দেগিতে 1টা বছর জুলুস বার করেছিল। আমি আর সমাজের বুকে জীবনে বক্তব্য দেব না, এখান থেকেই বাড়ি ফিরে আর আমার জলসা শুনতে পাবেন না। একটা যদি খালি জাল হাদিস দেখাতে পারে কোন মৌলবি নেই, অথচ আপনি বলছেন আমি রসুলের মহব্বতে করব। আচ্ছা, তুমি বলতে পারো, আপনারা ইমানদারির সঙ্গে বলুন, সাহাবীদের থেকে বেশি মহব্বত রসুলকে পৃথিবীর কেউ করতে পারে? কারুর দ্বারা হতে পারে? হতে পারে না। তাইলে তুমি বলছো যে আমি বেশি মহব্বত করি, ওই জন্য জুলুস বার করব। শুনেলেন, দুঃখ লাগে মানুষের আকীদা শুনেলে। আপনার ঘরের পাশে হাজারদুয়ারি আছে, এটা নাই? আমি একবার জলসা করেছিলাম ওই মালদার দিকে, তারপরের দিনে আমার এই দমকলের কাছে জলসা ছিল। তো আমি এই আপনার লালগোলা হয়ে এসেছি, ওমরপুর থেকে, জঙ্গিপুর থেকে ঢুকে আমি ড্রাইভারকে বললাম সময় অনেক আছে, তা এখানে একবার ঢুকো। সেই দিনে আমার দাওয়াত ছিল খুনিয়াপুকুরে
জুনিয়র চাচার বাড়িতে খানা খাবার, তো ওইখানে গিয়ে খানা খাবো। তো আমি বললাম একবার ঘুরে নি। তো আমার ড্রাইভার ঢুকলো, আমি মধ্যখানে দেখবেন একটা এক গম্বুজ বলা ওই তোপের পাশে আছে, আমি ওখানে বসলাম, গেটটা সুজাসুজি। তো কিছু বাইরের লোক এলো, মানে বাইরের লোক অমুসলিম ভাই, তারা তাদের সঙ্গে মুসলিম আছে। এই আপনাদের এখানে অনেকগুলো গাইড আছে, গাইড নাই, তারা দেখিয়ে দেয় এখানে নবাব নামাজ পড়তো, এখানে নবাব খেত, এখানে নবাব হাঁটতো, সব দেখিয়ে বেড়ায়। তো যাই হোক, সে দেখাচ্ছে। তো সে নিয়ে এসে দরজাটা একটা মেয়ে ছেলে চাবি খুললো, ভদ্র মহিলা চাবিটা খুললো, আর যে গাইড আছে সে বলছে ভেতরে দেখলাম একটা ঢিপির মতো করা আছে মাটি, তার উপর একটা কলমা লেখা চাদর, এক কোণে হযরতে আলী, এক কোণে হোসেন, এক কোণে হাসান, এক কোণে ফাতেমা, মধ্যখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবথেকে আশ্চর্যের বিষয়, তার মধ্যখানে একটা ত্রিশূল গাঁথা আছে, যে ত্রিশূলটা শিব ঠাকুরের হাতে থাকে, নাউজুবিল্লাহ বলেন, ওটা গাঁথা আছে। গেল, এই ভদ্রলোক বলছে এই জায়গাটা দেখছেন, নবাব হজ করতে গিয়েছিল, দিয়ে নবাব এই মাটিটা এনেছিল, যারা হজ করতে যেতে পারে না মোটামুটি এইখানে এসে দর্শন করলে হজ হয়ে যায়। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই একটা কথা বলবো? আমি দেখলাম মুর্শিদাবাদের মতো কথা বলি না, ও মারবে আমাকে যদি বর্ধমানে বুঝতে পারে। আমি বললাম, ভাই তাহলে এই যারা দেখলো মোটামুটি এদের হজ হয়েই গেল, আমাকে বলছে কোথায় বাড়ি তোমার? আমি বললাম আমার বেলডাঙ্গা মির্জাপুরে বাড়ি। বুঝো মির্জাপুর শুনেছে, এক হাত পেঁচিয়ে গেছে। আমি দেখলাম নিচে করেই বলি না, ও মারবে আমাকে। দুঃখের বিষয়, এত বড় খারাপ আকীদা, সঙ্গে সঙ্গে তার ঈমান ধ্বংস হয়ে গেছে, ঈমান চলে গেছে। এই কথা যে বলবে আদেও নবাব মাটিটা কোথা থেকে এনেছে আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা পুরো মিথ্যা কথা, বানানো গল্প। আর ওই জায়গায় গেলে কেউ যদি এই আকীদা নিয়ে যায় যে নবাব মাটিটা এনেছে আর এটাকে দর্শন করার জন্য আমার হজ হয়ে গেল, আল্লাহর কসম তার ঈমান ধ্বংস হয়ে যাবে, কালমা থেকে খারিজ হয়ে যাবে। মুসলমানের আকীদা এইরকম ভাবে ধ্বংস হয়েছে, বেঈমান কাফেররা আপনার মাথার উপরে জাল ছুড়ে দিয়েছে। আমি আপনাকে লালবাগে দেখিয়ে দেব, লালবাগ টাউনে বাস করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, অথচ দুঃখ লাগে মুখে দাড়িও রেখেছে, নামাজও পড়ে, চাকরিও করে, টাকাও আছে, কিন্তু মৌলবীরা কি জানেবে, পয়সা হয়েছে, আমার ছেলের জন্মদিন কেক কেটে পালন করব না, বন্ধুদিকে দাওয়াত দিবে, বান্ধবীকে দাওয়াত দিবে, প্রতিবেশীকে দাওয়াত দিবে, আমার ছেলের বার্থডে আছে পালন করো। ইসলামে যদি বার্থডে পালন করা জায়েজ হতো, আমরা মৌলবীরা করতাম না। তোমার একা সন্তানের প্রতি মহব্বত, আমাদের মৌলবীর প্রতি, আমাদের সন্তানের প্রতি আমাদের মহব্বত নেই, আমাদের ভালোবাসা নেই। আপনি ভেবে দেখুন, এখানে যদি 100টা যুবককে দাঁড় করায়, 80টা যুবক আর 12টা আরবি মাসের নাম বলতে পারবে না, ঠিক বললাম না ভুল বললাম? 80 জন। কিন্তু তাকে জিজ্ঞেস করুন, সে তারিখ লিখে রেখে দিয়েছে কবে কোন বারে 1 জানুয়ারি হবে আর ক বোতল মদ কিনবে, ঠিক বললাম না ভুল বললাম? তোমার 1 জানুয়ারি মনে আছে, 25শে ডিসেম্বর মনে আছে। আপনি বলুন, এটা ভারতের শুধু নয়, ইসলামের সংস্কৃতিও নয়, ভারতেরও নয়, এটা খ্রিস্টান ইহুদিদের কালচার। যদি কেউ মনে করে যে আরে ধর্ম যার যার উৎসব সবার, এটাই তো তোমার ভুল। আমি একটা জলসায় বলেছি যে মুসলমানরা শিক্ষিতরা ভাবছেন ধর্ম যার যার উৎসব সবার, এটা তো ভালো কথা, তাইলে কুরবানির সময় ডাকবো গরুর ঠ্যাংটা ধরবি আয়, কিন্তু তখন বলবে কেউকে আঘাত দিতে ইসলাম শিখায়নি। আল্লাহর কসম করে বলছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে আঘাত করো না। আমরা কুরবানির সময় গরু জবাহ করি, বকরি জবাহ করি, আমরা পশু হালাল করি, এর দ্বারা কোনো বেধর্মী ভাই যেন কষ্ট না পায়। ওই জন্য আমরা বলি থানায় মিটিং ডাকা হয়, লুকিয়ে করুন, মাংসটা প্যাক করে পাঠান, এটা আমরা আদেশ দিই। থানায় দাঁড়িয়ে আমাদের মুসলিম কমকে ঈদগায় দাঁড়িয়ে জুম্মার দিনে খুতবায় মানুষ আমরা মৌলবীরা বয়ান করি যে তোমরা কেউ কি কষ্ট দিও না। ভেবে দেখুন, আজকে মুসলমান বলছে আমি খ্রিস্টানদের কালচার পালন করব, 25শে ডিসেম্বর তোমার, 1 জানুয়ারি তোমার। বেঈমান কাফেররা আপনার আমার সন্তানকে দিয়ে জিনা
জিনা করাচ্ছে। শুনে রেখে দেন, পশ্চিমী দুনিয়া তাদের মেহনত হচ্ছে গোটা পৃথিবীর মুসলমানকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দাও, রাসূলের আদর্শ থেকে বিচ্ছিন্ন করে দাও। তারা যেন ইহুদি নাসারাদের কালচারে চলে আসে, তারা যেন হারাম পথে চলতে শুরু করে, তাদের কাছে যেন হারাম জিনিস হালাল হয়ে যায়। আজকে সেইটাই তারা কামিয়াবি হয়েছে। আজকে ভেবে দেখুন, যদি বলেন কোরআনে কোথায় নিষেধ আছে, সূরা ফাতিহা একবারই শেষ আয়াত, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। এটা তাফসীরের মধ্যে আছে, আপনি তাফসীরে গেলে পাবেন, মানেতে গেলে পাবেন না। মানেতে ইশারা দেওয়া আছে আর তাফসীরের ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে। আমার ভাই, আমার মা বোন, আমি অনুরোধ করে যাচ্ছি, আপনারা ইমানদারির সঙ্গে বলুন, আপনারা ঈদের নামাজ পড়েন না পড়েন না? কথা বলেন জোরে। পড়ে? আচ্ছা, আপনাদের ঈদগায় নিশ্চয়ই খ্রিস্টান ভাইরা আসে নামাজ পড়তে? আসবে? আসে? আসে না? পহেলা জানুয়ারি আপনি ফিস্ট করছেন, খ্রিস্টান ইহুদিদের কালচার নিচ্ছেন। আপনি ইমানদারির সঙ্গে বলুন, পহেলা মুহররম নিশ্চয়ই তারাও আপনার ফিস্টি খেতে আসে? আসবে? রমজান মাসে আপনি রোজা রাখেন, তারা রোজা রাখে আপনার কাছে এসে? কত দুঃখের বিষয়। আপনার মুখে, হে যুবক, তোমার মুখে পেশাব করবে তারা, তোমার ধর্মকে পালন করবে না, অথচ তুমি তার ধর্মটাকে নিজের বলেছো। আর কোরআন বলছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লা, হে আমার বান্দারা, তোমরা দুটো নৌকায় পা দিবে না। অনেক লোক দু নৌকায় পা দিয়ে রেখেছে। এই দিকটা ঠিক না ওই দিকটা ঠিক? যারা মনে মনে করছেন, যারা ফেসবুক আর হোয়াটসঅ্যাপে ইউটিউবে যারা কমেন্ট করেন, তারা কান খুলে শুনে যান। যারা মনে করছেন এই মৌলবীরা ভারতের একটাকে নষ্ট করছে, তারা গুমরাহির মধ্যে আছে, তারা পদভ্রষ্ট হয়ে আছে। না, যদি সম্প্রীতি শিখতে চাও, নেতা মন্ত্রীদের কাছে নয়, আমাদের মতো কোরআন হাদিস কালচারকারীর কাছে শিখো, রাসূলের আদর্শের কাছে শিখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমরা দেখো না, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। বলুন সুবহানাল্লাহ। এইটা ছিল রাসূলের সম্প্রীতি, এটাই হচ্ছে অরিজিনাল সম্প্রীতি। তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কোন জাতের লোক বাস করছে, সে বিপদে পড়েছে, তার পাশে দাঁড়াও। সে বিপদগ্রস্ত, বস্ত্রহীন, তার কাছে কাপড় নেই, আল্লাহ তোমাকে দিয়েছে, তাকে একটা আগে কাপড়টা তাকে দান করো, তার গায়ে চাদর দিয়ে দাও। রাসূলের হাদিস শুনেলেন, কোন অমুসলিম ভাই, কোন আমার হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই আমার জলসা শোনার জন্য যদি এখানে কান পাতেন কিংবা এসে থাকেন, তাকে আমি ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো। আমার রাসূলের হাদিসটা শুনে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা সাথে আছেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন। একজন মহিলা, সে হচ্ছে মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি, তার মাথায় কাপড় নেই, তার শরীর ঢাকা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুললেন আর হাতেম তায়ের বিটির মাথা থেকে গা ঢেকে দিলেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। আল্লাহর নবী ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহর নবী মেয়েদের মাথা ঢাকতে এসেছি, গা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ধর্ম দেখেননি, নবীজি তার শরীরকে ঢেকেছেন, যে আমি নারীকে ইজ্জত দিতে এসেছি, নারীর শরীর ঢাকতে এসেছি। অবাক হবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তহমত লাগানো। কিসের তহমত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে 10টা বিধবাকে বিয়ে করেছেন। বিবাহ কজন বললাম? 10 জন। যদি কোনো অমুসলিম ভাই আমার বয়ান শুনে থাকেন, শুনে যান। আপনি আপনার ধর্ম সম্পর্কে একটু কালচার করুন। আমি যতটা শুনেছি, আমি যতটা জেনেছি, অমুসলিম ভাইদের একটা প্রথা ছিল, সেটার নাম সতী দাহ প্রথা। স্বামী মারা গেলে স্ত্রীকে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে দেওয়া হতো। ওই চিতার ওপরে রাজা রামমোহন রায়
তিনি এসে পরিবর্তন করলেন। এই প্রথা চলবে না। একটা মহিলা স্বামী মরে যাওয়ার পরেও তার উপরওয়ালা তার জীবন দিয়েছে, তাই তার মৃত্যু দেওয়া যাবে না, সে নিজের মতো করে বাঁচতে পারবে। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে প্রথম আদর্শ যেটা দিয়েছেন সেটা হচ্ছে বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়। যদি তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, তাকে তুমি বিবাহ করে বিবি রূপে স্বীকৃতি দাও। আল্লাহ এর মধ্যেও খায়ের বরকত রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির বয়স 25 বছর, আর নবীজি বিবাহ করলেন 40 বছরের হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। যারা নবীজির উপরে তহমত দিচ্ছে, নবীজি মা আয়েশাকে বিবাহ করেছেন, তখন বয়স ছিল 6 বছর। কত বললাম? 6 বছর। কিছু কিছু হারামের আওলাদ বেরিয়েছে। আমাদের দেশে কয়েকটা কুত্তাকে দেখলাম চিল্লাচ্ছে কোরআনের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে গালি, ইসলামের বিরুদ্ধে গালি। তার মধ্যে কলকাতার একটা আছে, তার নাম নাজিয়া ইলাহি খান। প্রতিনিয়ত রাসূলকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে। গলায় আসল কথা জানেন? দুটো কথা, যারা শুনছেন শুনে যা। नाजिया इलाई खान, अगर तेरे पास तक मेरा आवाज पहुंचता है तो कान खुलकर सुन ले। कुत्ता 2 टाइम भोंकता है, कुकुर दुटो समय चिल्लाई। एक तो जब पागल हो जाता है तब कुत्ता चिल्लाना शुरू करता है, दूसरा उसका मालिक जब पीछे खड़ा होता है तब भी चिल्लाता है। अपनी दिल्ली बोम्बाई किंबा दामी दामी शहरे जान, सकाल बेलाय गंगार धारे जान, अनेक बड़ लोकरा देखबेन कुकुर धरे निये जाय, जाय ना जाय ना, बड़ लोकरा बेल लागानो आछे कुकुर, ओई मालिक काछे थाकार कारणे देखबेन लोक देखबি ওই যে মালিক আছে। তো এই কুত্তাগুলো এরকম আমি দেখলাম। নাজিয়া ইলাই খান, तेरे गले में जो पट्टा पहनाया है तेरे मालिक ने, इसीलिए तो भौंक रही है, या तो तू पागल हो चुकी है, अच्छा से इलाज करा। এরপর বলে দি, আল্লাহ নবী 6 বছরের মা আয়েশাকে বিবাহ করার জন্য যদি অপরাধী হয়, আমি আপনাদেরকে নাম করে দলিল দিয়ে দিচ্ছি, আমার কাছে প্রুফ এনেছি আমি আজকে, যে আল্লাহ নবীর উপরে যারা তহমত দিচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহ করেছেন 6 বছর বয়সে, মা আয়েশাকে সংসার করেছেন 9 বছর বয়সে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব দামি লোক, নাম শুনেছেন না শুনেননি? বর্ণ পরিচয় লিখেছেন, আমাদের কাছে শ্রদ্ধেয়, স্নেহের, সম্মানী ব্যক্তি। তিনি বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স তখন ছিল মাত্র 8 বছর। নবীজি সংসার করতে শুরু করেছেন ক বছরে বললাম? 9 বছরে। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তিনার স্ত্রীকে বিবাহ করেছেন, তখন বয়স ছিল মাত্র 11 বছর। কত বললাম? 11 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি যখন তিনার স্ত্রীকে বিয়ে করেছেন তার বয়স ছিল মাত্র 5 বছর। কত বললাম? 5 বছর। দেবেন্দ্রনাথ ঠাকুর তিনার স্ত্রীর বয়স ছিল 6 বছর যখন তিনি বিবাহ করেছেন। শিবনাথ শাস্ত্রী যখন বিয়ে করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 10 বছর। রাজনারায়ণ বসু তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। যতীন্দ্রনাথ ঠাকুর তিনি যখন বিয়ে করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 8 বছর। সতেন্দ্রনাথ ঠাকুর যখন তিনি বিয়ে করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 7 বছর। অথচ এই কুত্তাগুলো রাস্তায় যারা নবীজিকে গালি দিচ্ছে, তোদের হিম্মত থাকলে এদিকে একবার গালি দিয়ে দেখা, একবার গালি দিয়ে দেখা। অথচ আমরা বলে যাচ্ছি, যতগুলো নাম করলাম ইনারা এক একজন মনীষী, ইনারা যে বিবাহ করেছেন অন্যায় করেন, সেই সম্পর্কে তিনারা জানবেন কেন বিবাহ করেছিলেন। আর যারা বলছে ये कुत्ते लोग जो भौंक रहा है, उनको कह रहा हूं अपने बाप दादा का इतिहास उठाकर देख ले, तेरे दादाजी ने कितने साल उम्र में तेरे दादी को निकाह किया था, तेरे बाप ने तेरे मां को कितने साल में निकाह किया था। आज के बड़ो कष्ट लगे मुसलमानদের উপরে তহমত দেয়া হচ্ছে যে মুসলমানরা 7টা 8টা করে বাচ্চা নেয়। আরে খোঁজ নাও, আমাদের যোগীজি তারা 7টা ভাই, মুজিবজি তারা 6টা ভাই,
আর দোষ কার? ইয়াসিনের। কষ্টটা ওই জায়গায় बड़ो कष्ट लगे। আমি বললাম কি कुत्ता दो टाइम भोगता है, एक जब उसका मालिक पीछे खड़ा होता है और दूसरे उस टाइम भोगता है जब वो पागल हो जाता है। যারা স্বপ্ন দেখছে কোরআনকে মিটানোর, ইসলামকে মিটানোর, আসামের মুখ্যমন্ত্রীকে আমি সম্মান করি, যেহেতু তিনি একজন মুখ্যমন্ত্রী, রিসপেক্ট করি, হিমন্ত বিশ্ব শর্মাজি। তিনি একটা বক্তব্যে বলেছেন ইসলাম मिट जाना चाहिए, मैं चाहता हूं इस्लाम करुणे की तरह मिट जाइए, मिटा देना चाहिए इस्लाम को। मेरे दोस्त, आप सीएम हैं, सोच समझकर बात कीजिए, या तो आप इतिहास नहीं पढ़े। फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और আপনারা মনে করছেন এই কটা কুত্তা নবীজির বিরুদ্ধে চিল্লাচ্ছে দিল্লি, বোম্বাই আর উত্তর প্রদেশে দাঁড়িয়ে, আর ইসলাম আর কোরআন মিটে যাবে? তাহলে কোরআনের প্রতি আপনার আস্থা নাই। ওই জন্য বলছি কোরআনের শিক্ষা অর্জন করুন, বাংলা মানে কোরআন কিনুন, আপনার ঈমান মজবুত হবে, আপনার দ্বীন মজবুত হবে, আপনার আল্লাহর প্রতি বিশ্বাস আর আস্থা বেড়ে যাবে। আমার আল্লাহ ওয়াদা করেছেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামতের সকাল পর্যন্ত গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনারা মনে করছেন আজকে এই কুত্তাগুলো গালি দিচ্ছে? যেদিন থেকে নবীজি মক্কায় মেহনত শুরু করেছেন, এরপরে কোরআন শোনাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কোথায়? কাবা ঘরের ভেতরে। বেঈমান কাফেররা বাইরে তাবলীগ করছে। কিসের তাবলীগ? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে আমার নবী, বেঈমান কাফেররা তোমার বিরুদ্ধে বাইরে তাবলীগ শুরু করেছে। কিসের? নবী যে কোরআন আবৃত্তি করে, সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাত তালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। আল্লাহর কসম করে বলছি, ইসলামকে রুখতে পারেনি পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, ইসলাম এত খারাপ, এত খারাপ, মৃত্যুর পূর্বে মাইকেল জ্যাকসনের মতো পৃথিবী বিখ্যাত ড্যান্সার কলমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ফাইটার, বক্সিং ফাইটার মাহমুদ আলী ইসলাম কবুল করেছে। কি খারাপই দেখলো ইসলামের যে ইসলাম কবুল করলো। শুধু তাই নয়, পাকিস্তানের ইউসুফ ইউহানা ক্রিকেটার ইসলাম কবুল করে মোহাম্মদ ইউসুফ হয়ে গেল। কি দেখে ইসলাম কবুল করলো? হাই রে পৃথিবীর মানুষ, মুসলমান কালমার উপরে টিকে যাও, বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের উপর দিকে ঘুরিয়ে দেবে। যারা কোরআনকে মিটানোর স্বপ্ন দেখছে তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, একবার কোরআনটা স্টাডি করো, আল্লাহ তোমাকে কালমায় নিয়ে আসবে, আল্লাহ তোমাকে ইসলামের ছায়া তলে নিয়ে আসবে। আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি, আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আপনারা কি মনে করছেন কিছু বেঈমান কাফের তারা মনে মনে করছে ইসরায়েল এতগুলো মানুষকে, গাজার ফিলিস্তিনের মানুষকে হত্যা করেছে, ইসরায়েল কামিয়াব? কখনো নয়। এই চিঙ্গারি মিডল ইস্টে লেগেছে। আমি 1 মাস আগে বলেছিলাম যে লেবানন জড়াবে, লেবানন জড়িয়ে গেছে। আমি ইরান জড়ানোর 1 সপ্তাহ আগে বলেছিলাম খুব তাড়াতাড়ি ইরান যুদ্ধে জড়াবে, ইরান জড়িয়ে গেছে, সিরিয়া জড়াচ্ছে, এরপরে পৃথিবীর গোটা মিডল ইস্ট একসাথে যুদ্ধে জড়াবে। শুনে রেখে দেন, যারা এই স্বপ্ন দেখেছেন রাসূলের হাদিস সম্পর্কে, আজকে প্রত্যেকটা মুসলমান বলুন আমরা রাসূলকে মহব্বত করি। জোরে বলুন ইনশাআল্লাহ। 10টা মুসলমানকে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম এই লালবাগে, এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, একটা দেখিয়ে দাও গোটা ভারতবর্ষে কোন মুসলিম পাড়ায়, কোন মুসলিম যুবক, কোন মুসলিম ব্যক্তি, কোন আমার হিন্দু ভাই দলিত ভাইকে আটকিয়ে বলেছে যে আল্লাহু আকবার নারায়ে তাকবীর বল, না হলে মারবো। যদি কেউ প্রুফ দেখাতে পারে, আমি আর সমাজের বুকে বক্তব্য দেব না। একটা পাবেন না।
আর আপনাকে আমি 100-র উপরে প্রুফ দেখিয়ে দেবো। রাস্তাঘাটে একা পেয়েছে, কলার ধরে বলেছে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বলে মানুষকে হত্যা করা হয়েছে। আরে তোমাদিকে দেখে শ্রীরামজিও লজ্জা পাবে। কোন হিন্দু পণ্ডিত ভাই যদি দেখিয়ে দিতে পারে শ্রীরামজি বলে গেছেন যে মেরা নাম লেकर लोगों को हत्या कर, तो इंशाल्लाह मैं तेरे धर्म को कबूल कर लूंगा। आ जाओ, हिम्मत है तो दिखा दो। बड़ कष्ट लगे मुसलमान के एका पेले। अरे तुमको पता नहीं, ग्रुप में शिकार सुअर करता है और अकेला शिकार शेर करता है। মানুষ যখন লাগামহীন হয় তখন কতগুলো খারাপ ভাষা বলে আপনি অনুভব করতে পারবেন না। তাদেরকে শিক্ষিত মনে করছেন। আর আল্লামা ইকবালের লেখা ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ হবে না। তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? কথা বলেন। মুসলিম ঘরে, কিন্তু ওকে যে মুসলমান ভাববে তার ঈমান ধ্বংস হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ওকে যে মুসলমান ভাববে ঈমান চলে যাবে। নাজিয়া ইলাই খান মুসলিম ঘরের মেয়ে, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের মেয়ে ছেলে, আপনার আসাদ নূর বাংলাদেশের মুসলমান ঘরের ছেলে। যদি বলেন এরা এরকম হলো কেন, এদের লালিত পালিতটা হয়েছে বেঈমান কাফেরের কোলে। এরা আলেম থেকে বিচ্ছিন্ন ছিল, এদের পরিবার ইসলাম থেকে বিচ্ছিন্ন, এর মা বাবা এদিকে ছোটবেলায় দ্বীনি শিক্ষা দেয়নি। প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, আমরা আমাদের সন্তানদিকে দ্বীনি শিক্ষা দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। 2-3 সপ্তাহ আগে, 3 সপ্তাহ হবে, পাকিস্তানে একটা বহুত বড় প্রোগ্রাম হয়েছে। পাকিস্তানের বড় বড় স্কলাররা ছিল, বড় বড় আলেমরা। সেখানে একজন পৃথিবী বিখ্যাত স্কলার ছিলেন, তিনি হচ্ছেন ডক্টর জাকির নায়েক। সেই স্টেজে মওজুদ ছিলেন। সেখানে পাকিস্তানের নয়, পৃথিবীর শ্রেষ্ঠ একজন মুফতি বক্তব্য দিয়েছিলেন। তেনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী। তিনি একটা এত বড় গুরুত্বপূর্ণ কথা বলেছেন পৃথিবীর মুসলমানের জন্য, শুধু তার দেশের নয়, পৃথিবীর। दुनिया क़यामत से पहले हम लोगों में दुनिया के अंदर हराम औलादों से भर जाएंगे। কিয়ামতের পূর্বে সমাজের বুকে হারাম আওলাদ বেড়ে যাবে, মানে বেশিরভাগ হারাম আওলাদ হবে। এটা প্রমোট পাবে কি করে, প্রমোট হবে কি করে, তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। প্রত্যেকটা স্কলার এটা সাপোর্ট করেছেন। তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন কিভাবে এগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠিত হবে, হারাম আওলাদ গুলো কিভাবে প্রমোট হবে, আপনি অনুভব করতে পারবেন। আজকে আমি বর্ধমান জেলা থেকে জলসা করতে এসেছি। আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি আমার বাবার নাম লুবো না মায়ের বাবা, বাবার নাম। আমি যদি আপনাদিকে কেউ কি জিজ্ঞেস করি, হে আমার বাপ, হে আমার বাবাজি, আপনার নাম কি, বলে অমুক। আপনার পরিচয় কি, সে বাপের নাম বলবে না মায়ের, বাবার নাম। যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, বলবে না? বলবেন। ভেবে দেখুন, আল্লাহ তাআলা ইনসানের মানুষের পরিচয় ঘটিয়েছেন কার দ্বারা? বাপের দ্বারা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। বাপের দ্বারা। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ইনসানের পরিচয় ঘটিয়েছেন বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না নাই? গরু আছে না নাই? আচ্ছা আপনি বলুন, গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ে গায়ের। ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না? ছাগলের ছাগলের। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। পৃথিবী বিখ্যাত একজন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা হাজির। হে যুগের ইমাম, আপনি একটা প্রশ্নের উত্তর দেন। কি প্রশ্ন? একটা পুরুষ ইসলামে 4টা বিয়ে করতে পাবে। 4টা বিয়ে করা চলবে না? চলবে না। আচ্ছা, অনেক যুবক আছে, আজকে আমি একটা সুবিধা করে দিয়ে যাই আপনাদের। আচ্ছা, আপনি যদি দ্বিতীয় বিবাহ করতে চান, আপনারা বলবেন স্ত্রীর কাছে অনুমতি লাগবে না? লাগবে না বাবা? লাগবে। যারা বলছেন লাগবে তারা ভুল বলছেন। স্ত্রীর অনুমতির প্রয়োজন নাই দ্বিতীয় বিয়ে করতে গেলে। এখন লালবাগের যে মারা শুনছে জলসা, তারা বলবে আচ্ছা 8 পুরো মৌলবি এনেছে তারা। আর অনেক ছেলে মনে মনে ভাবছে শালা ভালো মৌলবি এনেছিস বে, কাল কি আর একটা করব, মানে যেটা বাজারে রাখা আছে আই লাভ ইউ বল,
ওটাকে তুমিও মার খাবে আমিও মার খাবো। কথাটা বুঝতে পারেননি? বাধাটা বিবির কাছে নেই। ইসলামী শরীয়তে বাধাটা কোথায় আল্লাহ দিয়েছেন শুনে নাও। যদি তোমাদের মনে মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তো তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কথাটা বুঝাতে পারলাম? কারণ দুটো বউ আছে, আমি তো জানি না। যেমন আমাদের আসামের মুখ্যমন্ত্রী বলছে মুসলমান 4 শাদিয়া করতে, 4 বিবিয়া রাখতে। কটা বউ তোমার? একটাই। আমারও একটা। কটা গো হুজুর? একটাই। 4 টাকারও আছে। একটা লি ঝামেলা শেষ নাই। দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। আমরা জানি কি অবস্থা, তাই না? আর ও বলছে আরো 4টা করে বউ রাখে। আরে বোকা, ভালো করে ইসলামের ভেতরে দাখিল হও। আল্লাহ 4টা বিয়ে জায়েজ করেছেন, কিন্তু সমান চোখে যদি না দেখতে পারো তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পাবে না। তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। এইটা হচ্ছে কোরআনের আদেশ, আমার আল্লাহর আদেশ। কেউ যদি দুটো বউ রাখে আর সে যদি তাহাজ্জুদ গুজার হয়, সে যদি একটা বিবিকে 500 টাকা দামি শাড়ি দেয় আর একজনকে 400 টাকা, তার কবরের আযাব গোটা পৃথিবীর মলবি এক কাছে দোয়া হয়েও তাকে ক্ষমা করাতে পারে। কেউ যদি একটা বিবিকে 20 টাকা কিলো কন্ট্রোলের চাল খাওয়ায় আর একটা বিবিকে 30 টাকা কিলো চাল দেয়, তার কবরের আযাব পৃথিবীর কোন মৌলবীর দোয়াতে রুখবে না। এটা চ্যালেঞ্জ দিলাম আমি, কোন পীরের দোয়াতেও রুখবে না। এটা মাথায় রেখে দেন। এইটার নাম ইসলাম। হে আমার মা বোন, তুমি তোমার স্বামীকে জিজ্ঞেস করো তোমার কি দিল দুটো বিবিকে সয় দিবে? সমান চোখে দেখতে পারবে তাহলে তুমি করো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যুগে আশা করি আমাদের মতো মৌলবীরাও দুটো এক চোখে দেখতে পারবো না। ঠিক বললাম না ভুল বললাম? কেন? এখন তো যুবকদের যা অবস্থা, ঘরের বউ সে কাজ করে না করেন আমাদের বউরা? সকাল থেকে রান্না বান্না কাটা বাছা, বেচারা দুপুরে গোসল করে, আবার বিকাল বেলায় রাতের রান্না। তো এই যখন ঘরে আসে, বউ একটু ধরলেন মুখে হাতে পানি দেয়নি, কাজ করছে, এর কোনো অ্যালার্জি নাই বইয়ের প্রতি। সর কেন, তুই যা কাজ কর, ভালো লাগে না। কিন্তু হারামখোর মোবাইল খুলে নায়িকাকে দেখবে, যা তাই দেখতে ইয়া জানি না। আচ্ছা আপনারা বলুন, শাহরুখ খানের বয়স কত? কথা বলেন না? 60 বছর, 59 বছর। আচ্ছা 60 বছরে সে লোকটা বুড়ো হবে না যুবক হবে? বুড়ো। আচ্ছা ফিল্মে তাকে যখন দেখবেন, পোস্টারে দেখছি, পোস্টার লাগানো আছে, মনে হচ্ছে 20 বছরের যুবক। ঠিক বললাম না বললাম না? এইটার নাম, শিক্ষিত মানুষকে জিজ্ঞেস করুন, মেকআপ। এটার নাম কি? মেকআপ। মেকআপ করা হয়। তো যে নায়িকারা বুড়ি হয়ে গেছে তাদেরকে মেকআপ করিয়ে দিয়ে মনে হচ্ছে এটা 20 বছরের যুবতী। খেপা, আবে ও কাদা মেখেছে, কাদা। তোমার বউটাকে লালবাগে নিয়ে যাও আর বিউটি পার্লারে গিয়ে বলুন যে আমার বউকে একটু 50,000 টাকার মেকআপ করিয়ে দাও। হারামখোর, ওই নায়িকার থেকেও তোর বউকে বেশি সুন্দর লাগে। এইটা মানুষ যদি বুঝে যায়। কিন্তু না, আমরা দুঃখের বিষয়, ঘরের বউ কি বুঝলে লালবাগে ব্যবসা করে, দোকান আছে, বেলা 12টা বাজছে, খাবার রেডি, বউ ফোন করছে, হ্যালো খাবার খাবে না? রেডি হয়ে গেছে, খদ্দের আছে, জ্বলিয়ে দিলি তুরাই ফোনটা, ভালো লাগছে না। কিন্তু হারামখোর 10টা খদ্দের দাঁড়িয়ে আছে, কিন্তু প্রেমিক ফোন করেছে, হ্যাঁ বলো শোনা, দাদা ওটা 10 টাকা দাও, হ্যাঁ বলো শোনা, এটা 70 টাকা পড়বে। কিন্তু সোনাকে ছাড়তে পারবে না। কেন? ওটা তো হারাম বিবি। এইটা হচ্ছে আমাদের সমস্যা। শুনেলেন, যেটা জিনা করা জিনিস হয়, শয়তানের রূপ রং বেশি হয় আর ইমানদারের রূপ রং বেশি হয় না। আপনাদের কি মনে হচ্ছে আমি সোনো পাউডার মেখে চেপেছি তো স্টেজে? না, আমি যে পোশাকে মাদ্রাসা থেকে বেরিয়েছি, যে পোশাকে এসেছি, ওই পোশাকই স্টেজে এসেছি। পোশাক পাল্টানোর দরকার নেই। কেন? আল্লাহর তরফ থেকে যারা মুমিন হবে, আল্লাহ যারা নামাজি হবে, আল্লাহ তাদের চেহারার মধ্যে রৌনক বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রৌনক বাড়াবেন। চলুন, ইসলামে বিনা অনুমতিতে আপনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরাখানায় বসে আছেন নিজের, 9 জন বিবি একসাথে এলেন। কজন বললাম?
9 জন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, একজন বিবি দাঁড়িয়ে বললেন আমাদের 9 জন বিবির মধ্যে আপনি সব থেকে কাকে বেশি ভালোবাসেন? নবীজি বললেন হে আমার বিবিরা, কাল সকালে উত্তর দেব ফজরের পরে, চলে যাও। সবাই চলে গেল। আল্লাহর নবী এশার নামাজ পড়ে প্রথমে মা আয়েশার ঘরে গেলেন। তাকে বললে আয়েশা তুমি হাতটা পাতো, ডান হাতটা পাতলেন, পকেট থেকে 2টো খেজুর দিলেন আর বুকে জড়িয়ে কপালে চুম্বন দিয়ে বললেন আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি। এইভাবে নবীজি 9টা বিবির কামরাই গেছেন আর 9 জনের হাতেই 2টো করে খেজুর আর বুকে জড়িয়ে কপালে চুম্বন দিয়েছেন আর বলেছেন আমি তোমাকে খুব ভালোবাসি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, ফজরের নামাজ পড়ে নবীজি হুজরাখানাতে বসে আছেন। 9 জন বিবি হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন ফজরের নামাজের পরে আপনি বলবেন কাকে বেশি মহব্বত করেন। নবীজি বললেন শুনে নাও হে আমার বিবিরা, রাতের অন্ধকারে যার হাতে 2টো খেজুর দিয়েছি, যার কপালে চুম্বন দিয়েছি, আমি তাকেই সব থেকে বেশি ভালোবাসি। সব বিবিরা মনে মনে হাসছে আমাকে বেশি ভালোবাসে। সাপও মরে গেল, লাঠিও ভাঙলো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের 2টো বউ, একটা লালবাগ বাজারে, একটা গ্রামের ঘরে। ঘরের বিবির কাছে দেখা সাক্ষাৎ করে না, টাকা দিয়ে দেয় বাজার করে নিগা। আর এই বিবির কাছে তুমি নিজের জীবন কাটাচ্ছ। আল্লাহর কসম করে বলছি কাবা ঘরে নামাজ পড়লেও কিয়ামতের দিনে তোমাকে রুখতে পারবে না। তোমার কবরের আযাব, কাবা ঘরে তাহাজ্জুদ পড়লেও তোমার কবরের আযাব থেকে মুক্তি পাবে না। ওই জন্য কোরআনে আছে তোমরা যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চাও, যদি তোমার দিল বলে যে আমি আমার 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মহিলারা জিজ্ঞেস করলেন পুরুষরা 4টা বিয়ে করতে পাবে, আমরা মহিলারা কেন 4টা স্বামী রাখতে পাবো না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন সকালে এসো আমার মা বোনেরা, আমি সকালে উত্তর দেব। তিনারা চলে গেলেন। তিনি কিন্তু পেরেশানির মধ্যে আছেন, উত্তর কি হবে খুঁজছেন, কালচার করছেন। খানা খেতে বসেছেন, পেরেশান। তিনার মেয়ে বললেন আব্বাজি আপনি এত পেরেশান? মহিলারা এমন একটা প্রশ্ন করেছে হে আমার মা, আমি উত্তর খুঁজে পাইনি এখনো। তিনার মেয়ে বললেন আব্বু আমার কাছে পাঠান, আমি উত্তর দেবো। দিতে পারবে? হ্যাঁ অবশ্যই। সকালে মহিলারা এসছেন, পর্দার মধ্যে দাঁড়িয়ে আছেন। ইমাম আবু হানিফা বললেন যাও, আমার মেয়ের কাছে তোমাদের উত্তর রাখা আছে। খালি বুঝতে পারবেন যে ইসলাম কত সুন্দরভাবে বুঝিয়েছে। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না। যখন মহিলারা তার কাছে এলেন, তিনি বললেন সবাই বসে যাও। সবারই হাতে একটা করে পাত্র, যে কোনো পাত্র দিলেন, কটোরা। তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা নিজের নিজের স্তন থেকে দুধ বার করে এনেছেন, একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলেন আর বললেন সব মিক্স হয়ে গেছে। এরপরে বললেন হে মহিলারা তোমরা নিজের নিজের দুধগুলো বের করে নাও। তারা বললে হে পাগল মহিলা, এই দুধগুলো মিক্স হয়ে গেছে, এগুলো বার করব কি করে? শুনেলেন হে আমার মা বোন, আমার ভাই, সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন হে পাগল মহিলা, তোমরা পাগল আমি নয়। যদি তোমরা 4টা পুরুষ রাখতে চাও, একটা ছাগল মাঠে চড়তে গেলে 5টা পাঁঠা মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে গেলে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি তোমরা 4টা পুরুষ রাখো, পেটের বাচ্চা নিয়ে সংশয় দাঁড়াবে এই বাচ্চাটা কার বীর্য থেকে হয়েছে, সংশয় দাঁড়াবে, আর এটা ইসলামী শরীয়তে হারাম। কিন্তু একটা পুরুষ যদি 4টা বিবি রাখে, 4 জনের সঙ্গে মিলামিশা করবে, সমাজ জানবে এই 4টাই পুত্র একটাই মানুষের, বাপ একটাই। আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। গুগল আর নেট খুলেলেন, সার্চ করুন, গুগলটা খুলে লন্ডন, আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, যতগুলো দেশ আছে বেঈমান কাফেরের,
তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে যে বাচ্চা বাঁচতে চাইবে সে নিজের মায়ের পরিচয়ও বাঁচতে পারে। আমার ভাই, বেঈমান কাফেররা কিভাবে প্রমোট করেছে শুনেলেন। আজকে মুসলমান মনে করেছে আমরা জিনা করি না। জিনা শব্দের অর্থ বুঝেছেন মিলামিশার নামই জিনা না। হাতের জিনা, চোখের জিনা, কানের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। আপনাকে বুঝিয়ে দিই, বেঈমান কাফেররা আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমাদের যুবক যুবতীদিকে কিভাবে হিন্দুস্তানের যুবক যুবতীরা এই বেঈমান কাফের ইহুদি নাসারাদের কালচারে ডুবে গেল। তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো এক একটা জিনার আড্ডা। পাশেই আপনার মতিঝিল পার্ক। আজকে আমার বোম্বে থেকে ভাইরা ভাই, তার নাম কিবরিয়া মন্ডল, বড় ব্যবসায়ী, আমাকে বললে ভাই কোথায় জলসা আছে? আমি বললাম মতিঝিল পার্কের পাশে। আশা করি আপনাদের জানা নেই। আমার মনে হয় ভারতবর্ষে এত বড় পার্ক নাই। ঠিক বললাম না ভুল বললাম? এত বড় এরিয়া নাই কোনো পার্কে। কিন্তু দুঃখের বিষয়, এখন বর্তমানে পতিতালয়ের থেকেও বড় বড় পতিতালয় হচ্ছে পার্কগুলো, যেগুলো অবাধে জিনা চলছে, টিকিট কেটে জিনা চলছে। অবাক হয়ে যাবেন, এগুলো জিনার আড্ডাখানা হয়েছে। আর বেঈমান কাফেররা এগুলো প্রমোট করছে। একজন ফুটবলার, এক সপ্তাহ আগেকার খবর, আমি যদিও তাকে চিনি না, বর্তমানের একজন ইয়ং ফুটবলার, কোন দেশের দামি ফুটবলার, তার স্ত্রী নয়, তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট আছে। সে পোস্ট করেছে ফেসবুকে, আমি প্রেগনেন্ট। এটা পোস্ট করার পরে সেই ফুটবলার একটা ছেলের নাম ঠিক করে ফেসবুকে পোস্ট করেছে, আমার সন্তানের নাম এটা। দ্বিতীয়বার মেয়েটা পোস্ট করছে, আমার পেটে যে বাচ্চাটা আছে এটা তোমার নয়। তোমার সঙ্গে রিলেশন ছাড়ার পরে আমি অন্য যুবকের সঙ্গে মিলামিশা করেছি বাচ্চাটা। এটা হালাল বাচ্চা না হারাম? হারাম বাচ্চা। বেঈমান কাফেররা এটাই প্রমোট করাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে তোমরা দেখতে পাবে মালিক পয়দা হচ্ছে বাঁদির পেটে। এখন সরকার রায় দিয়ে দিয়েছে, পেট বিক্রি হচ্ছে। আপনার বীর্য অন্য মেয়ের পেটে বিক্রি হবে, তে পেট ভাড়া দিবে, আপনার বাচ্চা হবে। আপনার স্ত্রী স্মার্ট থাকবে, ভেরি স্মার্ট। আমার বিবির পেটে যেন দাগ না হয়, আমার বিবি যেন স্মার্ট থাকে। সেই জন্য শুনেলেন, আজকে তো কটা দেখছেন যে বৃদ্ধার বৃদ্ধাশ্রম গুলোয় সমস্ত শিক্ষিতরা নিজেদের মা বাপকে ভরে আসছে। যারা কোরআনের বিরোধিতা করে, যারা মাদ্রাসার বিরোধিতা করে, কোরআন হাদিসের বিরোধিতা করে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, এই মাদ্রাসা নয়, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যতগুলো মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার বাথরুম থেকে আপনি নিরোদের প্যাকেট দেখাতে পারবেন না, স্যাক্সের ট্যাবলেট দেখাতে পারবেন না, মদের বোতল দেখাতে পারবেন না। আর যদি দেখাতে পারেন, আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। কিন্তু দুঃখ লাগে, আমি বলিনি, নিউজ 18 বাংলা, তার নাম হচ্ছে অয়ন, আমি অয়ন বলছি, চশমা লাগিয়ে সুন্দর খবর পড়ে, কলকাতার ছেলে, সে দেখাচ্ছে, দেখুন এইটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল। কিছুদিন আগে একটা ছেলে আত্মহত্যা করে মারা গিয়েছিল, তখন তারা মিডিয়ায় দেখালো যে এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বাথরুম। বাথরুমের ভেতরে মদের বোতল, বাথরুমের ভেতরে স্যাক্সের ট্যাবলেট, বাথরুমের ভেতরে নিরোদের প্যাকেট। আমি আশা করে বলছি, কোরআন শিক্ষা দিয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। ভারতবর্ষে যতগুলো বৃদ্ধাশ্রম আছে খোঁজ নিয়ে দেখুন, সেখানে একটাও চাষিবাসীর মা নেই, একটাও অশিক্ষিতর মা নেই, একটাও ভিক্ষুকের মা নেই। যদি থাকে আইপিএস এর মা, ডাক্তারের মা, প্রফেসরের মা, ইঞ্জিনিয়ারের মা, আইসির মা, সেখানে বড় বড় অফিসারদের মা বাবারা বৃদ্ধার বৃদ্ধাশ্রমে আছে। আমার ভাই, দুঃখ লাগে যদি বলেন কোরআন কি আদেশ দিয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমরা এমন ভাবে খিদমত করো যেমন তোমাদেরকে শিশুতে কোলে করে লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাইরে মুসলমান, হাইরে পৃথিবীর মানুষ, তোমার মা
তোমাকে কোলে নিয়েছে, তোমার মায়ের কোলে 5 বার পেশাব করেছো, মা একবারও বলেনি বাচ্চাটাকে ফেলে দেবো, বলেছে? তুমি তোমার বাপের কোলে পেশাব করেছো, বাপ হেসেছে, আমার সন্তান আমার কচি আমার কোলে পেশাব করেছে। আর সেই বৃদ্ধ বাবা একবার বিছানায় পায়খানা করেছে, তুমি বলছো বাপকে আর বাড়িতে রাখা যাবে না, ছাগলের কাছে দিয়ে দাও, গন্ধ করছে। তোমার মা একবার বিছানায় পেশাব করেছে, তুমি বলছো মাকে আর রাখা যাবে না, ছাগলের কাছে দাও। তুমি ভেবে দেখেছো আজকে একটা বাপ 4টা সন্তান মানুষ করেছে, 5টা সন্তান, তাদের কাছে যখন হাত পাতে, বাপ এই ওষুধটা লালবাগে যাচ্ছিস আমার এনে দিবি, কি বলে জানেন? ছোট বেটাকে বলো গা, ছোট বলে মেজোকে বলো গা, মেজো বলে সেজোকে বলো গা, বলে না? বলে না, সবাই একে অপরকে দেয়। হাই রে আমার বাবাজিরা, আজকে মা বাবার পালি করা হয়, পালি করে খাওয়াবো, তুই 10 দিন খাওয়া, আমি 10 দিন খাওয়াই, আমি 1 মাস খাওয়াই। এদের থেকে নির্লজ্জা আর কেউ হতে পারে না, এদের থেকে নাফরমান আল্লাহর বান্দার কেউ হতে পারে না। তোমার মা বাপ তোমার জন্য পালি করেনি। হাই রে মুসলমান, তোমার বাপ কাজ করতে গেছে বহরমপুরে বাস স্ট্যান্ডে, জিলেবি কিনে খেতে মন গেছে, 2টো জিলেবি কিনেছে, কিন্তু মনে পড়েছে আমার আব্দুর রহমান আর আব্দুল জব্বার বাড়িতে আছে, নিজের জানে আর দেয়নি, পানি খেয়ে চলে এসছে, 2টো জিলাপি 2টো বেটার হাতে তুলে দিয়েছে। সেই বেটারা বাপ বুড়ো হওয়ার পরে বাপের জন্য 100 গ্রাম আঙ্গুর জুটে না, 100 গ্রাম কাজু কিশমিশ জুটে না, আর তুমি বলছো আমি নামাজ পড়ে জান্নাতে যাব, তোমার জন্য দরজা বন্ধ থাকবে। সবাই নিয়ত করুন আমরা আমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব, জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আমি মায়েদিকে অনুরোধ করব, মা তোমরা নিজেদিকে পর্দার মধ্যে নিয়ে এসো। আমাদের মধ্যে সবথেকে বেশি আম যেটা হয়েছে সেটার নাম পরকিয়া, এটা মুসলমানদের কাছে বেশি ছুটছে। একে অপরের সঙ্গে রিলেশনে আসা, হারাম সম্পর্কে আসা, অথচ জিনার রাস্তায় যেতে আল্লাহ নিষেধ করেছেন। আমার প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, সবাই মায়ের দিকে পর্দায় আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। নারীদের জন্য পর্দা খুবই জরুরি। এখনকার কিছু স্ট্যান্ডার্ড মেয়ে, কিছু শিক্ষিত লোক, তারা বলছে আরে এটা মডেলিং এর যুগ। কিসের যুগ বলছে? কথা বলে মডেলিং। ছোট পোশাক পরাটা মডেলিং। ছোট পোশাক পরা যদি মডেলিং হয়, জেনে রেখে দিবেন লালবাগের সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে, যারা কোনো পোশাকই পরে না। এই লালবাগের সব থেকে মডেলিং ওই কুত্তাগুলো। আমি অনুরোধ করছি প্রত্যেকটা ভাইকে, আজ থেকে বলুন কোরআনের সাথে সম্পর্ক করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এই হাত তুলে বলুন কোরআনের সাথে সম্পর্ক করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। করবেন তো? এরপর শুনেলেন আমি শেষ 3টে কথা বলছি। কোরআনে আছে 3টে ব্যক্তি যদি হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরাবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। কটা ব্যক্তি বললাম? 3টে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। নাম্বার 1, তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পেতে ফেলে, তুমি তার হাতকে ফিরিও না। হে আমার ভাইজান, আপনি 1 টাকা যদি দান করেন, মনে মনে ভাববেন যে আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি, তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। এই মাদ্রাসাগুলোই যে তালবিলিমরা, আজকে কজনের পাগড়ি হলো? 6 জন ছাত্রর পাগড়ি হলো। এই তালবিলিমরা এতিম আর মিসকিন, আপনাদের পয়সায় দান খয়রাতে পড়ে এরা আলেম হচ্ছে। তো এতিম আর মিসকিন যদি হাত পাতে, হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর যদি মুসাফির তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে? আমি। বদরুল আলম ভাই মুসাফির নয়, এই তো এখান থেকে এসেছে, কাশীপুর থেকে, কিন্তু আমি এসেছি প্রায় 220 কিলোমিটার। আমি হচ্ছি মুসাফির। আজকের সব থেকে বড় এই 3টে ব্যক্তি হাত পাতলে এদের হাতকে ফিরিও না। কোরআন কটা পারা বলুন? কোরআনে পারা কটা? 30টা। সবাই হাত তুলে বলুন এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক মৃত্যুকাল পর্যন্ত থাকবে, জোরে বলুন ইনশাআল্লাহ। 30 জন আল্লাহর বান্দা কে কে আছে বলুন তো? 1000 করে কোরআনের জন্য টাকা দিবেন, আমার হাতে আর হাত মিলাবেন। 30 জন। টাকা নেই, আপনি ফোন পেতে টাকা দিয়ে দেন। টাকা নেই, নাম লিখিয়ে দেন, 2 দিন পরে দিবেন। আমি খালি 30টা কোরআন